জগদীশচন্দ্র বসুকে তো আপনারা সবাই চেনেন, তাই না? একজন বিজ্ঞানী ছিলেন, উদ্ভিদের প্রাণ আছে এটা উনি আবিষ্কার করেছেন। সেই ছোট্টবেলায় পড়ছি। কিন্তু আপনারা কি জানেন যে উনি তারবিহীন সিগন্যাল প্রথম প্রেরণ করেছে? ওনারই অবদান হচ্ছে আজকের মোবাইল ফোন, টেলিভিশন সবকিছু। খুব সম্ভবত আপনারা ওটাও জানেন। কিন্তু আপনারা কি এটা জানেন যে সে কলকাতায় একটি বিজ্ঞান গবেষণাগার তৈরি করেছিল? যদি বাংলাদেশ বিভক্ত হওয়ার আগে উনি জন্মগ্রহণ না করতেন, উনি যে বাংলাদেশ বিভক্ত হওয়ার পরে জন্মগ্রহণ করতেন, তাহলে কি উনি কলকাতায় ওই গবেষণাগারটা তৈরি করতেন? অবশ্যই না। উনি গবেষণাগারটা তৈরি করতেন বাংলাদেশে, কারণ উনি হচ্ছে বাংলাদেশি বিজ্ঞানী। তাহলে কলকাতার কি উচিত না, ইন্ডিয়ার কি উচিত না আমাদের গবেষণাগারটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া? শুধু উনি নয়, বাংলাদেশে এরকম আরো অনেক মহান মহান ব্যক্তি আছে যারা দেশ বিভাগের আগে কলকাতায় অনেক কিছু করছে, কারণ তখন ছিল ভারতের রাজধানী ছিল কলকাতা, ঠিক আছে? কিন্তু ওগুলো তো বাংলাদেশি প্রপার্টি, তাই না? দেশ বিভক্ত হচ্ছে ভালো কথা, তাই দেশ বিভক্ত হচ্ছে, দেশের জিনিসপত্র সব কিছু বিভক্ত হবে না? ধরেন এক বাবা তার ছেলে মেয়েদের তার সমস্ত জমি বাড়ি সব কিছু বিভক্ত করে দিচ্ছে, তাহলে কি ওই বাবা তার কয়টা গরু আছে, ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, সব কিছু বিভক্ত করবে না? হ্যাঁ, কোন ছেলের কোন জিনিস, কোন ছেলে কত টাকা ইনকাম করছে, ওগুলো তো তাকে ফিরে দেওয়া উচিত, তাই না? এই সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।